অন্ধকার বিচারে কি আছে? মাই লর্ড, বণিক কৃষ্ণ গোপাল চৌধুরী হত্যার মামলায় সাধক বামদেবকে তারাপীঠ হইতে ধরিয়া আনা হইয়াছে। তা হইলে সাধক বামদেবকে আদালত কক্ষে হাজির করা হোক। আসামি বামদেবকে হাজির করানো হোক। সাধু বাবা, আপনার নাম বলুন। আমি বামাচরণ চাটুর্যে। ওই তারাপীঠের মানুষ আমাকে বামদেব বলে ডাকে। বামদেব, আপনার বিরুদ্ধে বণিক কৃষ্ণ গোপাল চৌধুরীকে হত্যার অভিযোগ আছে, আপনি কি তাহার স্বীকার করেন? বড়মা, সত্য গোপন করবার জন্য তুমি আমাকে ক্ষমা করো গো, কিন্তু কিন্তু আমি কিছুতেই সত্যিটা বলতে পারবো না। তাই নীরব থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই গো বড়মা, কোনো উপায় নেই গো। আপনি চুপ করিয়া আছেন কেন বামদেব? তুমি সত্য বলো, তুমি কৃষ্ণ গোপাল চৌধুরীকে হত্যা করিয়াছ? বিচারক বাবা, আমার কিছু বলার নেই গো। তোমার এই আদালতে তোমার বিচারে যদি আমি দোষী সাব্যস্ত হই, তবে তুমি যা সাজা দেবে তাই আমি মাথা পেতে নেব গো। এছাড়া আমার আর কিছু বলার নেই গো, আমার কিছু বলার নেই। এ আপনি কি বলিতেছেন বামদেব? আপনি কিছু না বলিলে তো আমার বিচার করবে আমার বড় মা। বড় মা? বড় মা, যাকে তার ভক্তরা মা তারা বলে ডাকে গো। সেই হলো কি আমার বড় মা। তার আদালতেই আমার বিচার হবে। বামদেব মা তারাকে নিজের বড় মা বলেন? মাই লর্ড, বামদেব মা তারার ডিভোটি। তারাপীঠ মন্দিরের দেবী মা তারাকে উনি বড় মা বলিয়া সম্বোধন করেন। I see. তো এই হত্যার কোনো সাক্ষ্য প্রমাণ আছে? ইয়েস মাই লর্ড, সাক্ষীরা আদালতে উপস্থিত আছে। সাধু আগরেশ্বর ঠাকুর আর তারাপীঠ মন্দিরের তহসিলদার খালাচাঁদ রায়। একে একে তাহাদের পেশ করা হোক। সাক্ষী অঘরেশ্বর ঠাকুর, আপনি সাক্ষীর কাঠগড়ায় উঠুন। স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি সাধক মানুষ, সাধক তো কখনো মিথ্যা কথা বলে না। তবু যখন বলছেন বলি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সাধু, আপনার নাম?
তন্ত্র সাধক অঘরপতি অঘরেশ্বর। বট্টা, উনি যদি বামার বিরুদ্ধে সাক্ষী দেন তাহলে তো সর্বনাশ ঘটে যাবে। আদালতে এসে যে উল্টো সুর দেবে সেটা তো বুঝতে পারিনি আমি। অর্ডার অর্ডার। আপনি বণিক কৃষ্ণ গোপাল চৌধুরীর হত্যার ব্যাপারে কি জানেন? আগে সব জানি হুজুর। যাহা জানেন তাহা কি সত্য? 100% সত্য হুজুর, মিথ্যার জল মেশানো নেই। অযথা কথা না বলিয়া সরাসরি বলুন। হুজুর, বণিক কৃষ্ণগোপাল অতি সজ্জন মানুষ ছিলেন, কিন্তু তার উপর এই বামদেবের বহুদিনের রাগ। একবার তো ওই তারাপীঠ মন্দিরে সকলের সামনে এই বামদেব কৃষ্ণগোপালের গলা টিপে তাকে খুন করার হুমকি দিয়েছিলেন হুজুর। মাই লর্ড, আমি সাধক বামদেবকে এবং সাক্ষী অঘরেশ্বর ঠাকুরকে এই মামলার সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করতে চাই। You may proceed. থ্যাংক ইউ মাই লর্ড। এই সাক্ষী অঘরেশ্বর ঠাকুর যা বলিতেছেন তা সত্যি আছে? হ্যাঁ, সত্য তো, 100% সত্য। আমি বণিক কৃষ্ণ গোপালের উপরে রাগ করে এমন কথা বলেছিলাম বটে। তাহার পর কি হইল? তারপর জলজ্যান্ত মানুষটা চোখের সামনে খুন হয়ে গেল সাহেব, খুন। সে কি নৃশংস দৃশ্য! হায় 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 হায়, বণিক কৃষ্ণ গোপালের জন্য ওর বুক ফেটে গেল গো। ইয়া নাটক করিবার জায়গা নয়। আপনি সোজা কথাটা স্পষ্ট করিয়া সরাসরি বলুন। গত পরশু আমি তন্ত্র সাধনার জন্য মহাশ্মশানে যাই। তখন পথে কালাচাঁদের সঙ্গে ওই যে কালাচাঁদ বাবু বসে আছে তহসিলদার, ওর সঙ্গে আমার দেখা হয়। তো কালাচাঁদ বোধহয় তখন গৃহে ফিরছিল। তো আমরা দুজন তখন হঠাৎ শ্মশানের দিক থেকে বণিক কৃষ্ণগোপালের আর্ত চিৎকার শুনতে পাই। তখন আমি আর কালাচাঁদ ওই চিৎকার লক্ষ্য করে ছুটতে শুরু করি। ছুটতে ছুটতে গিয়ে দেখি এই বামদেব দাঁড়িয়ে আছে, হাতে তার রক্তাক্ত ছুরি। ছুরি আর মাটিতে লুটিয়ে পড়ে আছে বণিক কৃষ্ণ গোপাল। বণিক কৃষ্ণ গোপাল। তখন আমরা বুঝতে পারি এই বামদেব ওই যে পূর্ব আক্রোশ বশত ওই বণিক কৃষ্ণ গোপালকে নিজে হাতে ছুরি দিয়ে খুন করেছে। মহাপি